ব্যাক টু মাই চ্যানেল। তো এখন পড়ে গেছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই হচ্ছে বাবার মাস। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে তারকেশ্বর, আমাদের বলতে আমার, তৃষার আর শ্রেয়াদের। তো এই ভিডিওতে থাকছে তারকেশ্বর সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। তো সমস্ত কিছু জানতে হলে দেখতে হবে এই গোটা ভিডিওটা। তো চলো আর বেশি বকবক করবো না, তো আমি যাব আরামবাগ থেকে তারকেশ্বর ট্রেনে করে। তো চলো বেরিয়ে পড়া যাক বাড়ি থেকে স্টেশনের উদ্দেশ্যে। তো বাড়ি থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে স্টেশনে চলে এসেছি, আর আমরা যাচ্ছিলাম আরামবাগ থেকে 2:50 ট্রেনে। আর আরামবাগ থেকে তারকেশ্বর পৌঁছাতে লাগে 30 থেকে 35 মিনিটের মতো। তারকেশ্বর স্টেশন চলে এসেছি, আর আমাদের ট্রেন থেকে নামার কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টিটা থামুক, তারপর আমরা যাব। সেটাই আসার মানে ট্রেনে আসি তখনই বৃষ্টিটা নেমে গেল, মানে তারকেশ্বরটা ঢুকবো তার আগে থেকে বৃষ্টিটা নেমে গেল। চলো পাশে তো প্রচুর রোদ, সেটাই। চলো বৃষ্টিটা থামুক, তারপর আমরা যাবো। তো চলো এরপর তোমাদেরকে বলে দেওয়া যাক স্টেশন থেকে কোন রাস্তাটা দিয়ে গেলে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে, মানে অল্প সময়ের মধ্যেই তোমরা মন্দির পৌঁছাতে পারবে। তো তোমরা যেই প্ল্যাটফর্মে ট্রেনে করে এসে নামো না কেন, একদম চলে আসবে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর 1 নম্বর প্ল্যাটফর্মে আসলেই তোমরা দেখতে পারবে এই পাশের টিকিট কাউন্টারটা। তো এই টিকিট কাউন্টারের মধ্য দিয়ে যাব, যেই রাস্তাটা একদম বাইরের দিকে চলে যাচ্ছে। তো এখানে এসে আমরা দেখতে পাবো এই 3টে রাস্তা চলে যাচ্ছে। তো আমরা মাঝ বরাবর যেই রাস্তাটা চলে যাচ্ছে সেটা দিয়ে যাব। আর এই রাস্তা দিয়ে আসলেই দেখা যাবে অনেক কটা গলি দিয়ে মন্দির পৌঁছানোর জন্য যাওয়া যায়। তো আমরা চলে যাব এই কেশি ঘোষ যেই দোকানটা লেখা আছে এর পাশের রাস্তা দিয়ে। বৃষ্টি হচ্ছে তাই জন্য আশেপাশে দোকানগুলো খোলেনি। আজ শ্রাবণী মেলা মানে অনেকে মনে করে যে হয়তো আলাদা করে কোনো মেলা হচ্ছে, কিন্তু এই ধারণা একদমই ভুল। শ্রাবণী মেলা মানে হচ্ছে এই আশেপাশে ঠাকুরের যেই সমস্ত দোকানগুলো থাকে এই মাসটায় আরও বেশি পরিমাণে দোকান বসে। আর দর্শনার্থীদের প্রচুর এই মাসটায় ভিড় হয় বলে তো একে শ্রাবণী মেলা বলা হয়। তো আলাদা করে যে যারা ভাবে এখানে মেলা বসছে সেরকম কোনো ব্যাপার নয়। তো চলো আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমরা তো আমরা এই রাস্তা দিয়ে এসেই সোজা দেখতে পাবো তারকেশ্বর উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল। আর এই মোড়টা বাঁকলেই আমরা দেখতে পাবো মন্দিরের গেটটা। আর গেটটার সামনে তো প্রচুর সুন্দর সুন্দর নানা রকমের দোকান বসেছে। তো আমরা চলে যাব এই গেটের ভেতর দিয়ে, যেই রাস্তাটা চলে যাচ্ছে তো সেটা দিয়ে। যত আমরা মন্দিরের সামনের দিকে এগোতে থাকছি চারপাশের দোকানদানি যেন ততই বাড়তে থাকছে। দুপুরের দিকে গিয়েছিলাম বলে বেশ কিছু দোকান বন্ধ ছিল, কিন্তু বেশিরভাগ দোকানই খোলা ছিল। তো চলো আরও একবার রাস্তাটা তোমাদেরকে বলে দেওয়া যাক। আমরা এলাম ওই মন্দিরের সামনের গেটের রাস্তা দিয়ে, আর আসলেই দেখতে পাবে এই বড় মন্দিরটা। তো এর পাশের বাঁ দিকের রাস্তা দিয়ে আমরা যাব না, যাব আমরা ডান দিকের রাস্তাটা দিয়ে। তো আমরা অল্প কিছুক্ষণ এই রাস্তা দিয়ে হাঁটার পরেই দেখতে পাবো রাস্তাটা সোজা চলে যাচ্ছে, আর তার বাঁ দিকে রয়েছে একটা মন্দিরের গেট। আর এই মন্দিরের গেটটা দিয়ে গেলে আমরা দেখতে পাবো এই বাঁক রাখার জায়গাটা। আর এই মন্দিরের গেটের পাশ দিয়ে যেই রাস্তাটা চলে যাচ্ছিল সেই রাস্তা বরাবর আসলে আমরা দেখতে পাবো অসংখ্য নিরামিষ হোটেল আর থাকার জন্য লজ। তো যারা দূর থেকে আসতে চাও তো আসতে পারো, অল্প টাকায় বেশ ভালো ভালো হোটেল পেয়ে যাবে। এই রাস্তা দিয়ে অল্প কিছুক্ষণই আসলেই বাঁ দিকে দেখতে পাবে এই গলিটা। আর এই রাস্তাটা দিয়ে গেলে সামনেই পড়বে দুধপুকুর। আর এই রাস্তা দিয়েও কিন্তু ওই বাঁক রাখার যেই জায়গাটা দেখালাম সেই জায়গাটা যাওয়া যায়। আরও একবার তোমরা দেখে নাও। আর এই দুধপুকুরের সামনেও কিন্তু অসংখ্য দোকান রয়েছে। এইগুলো শুধু শ্রাবণী মেলার জন্য নয়, সারা বছরই থাকে। আর এনাদের কাছেও কিন্তু অনেক কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র থাকে। এই যে দুধপুকুর, এটা দিয়েও নামা যায়, কিন্তু স্নান করার ঘাট এটা নয়। এই যে সামনে যে মন্দির যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ, এটা দিয়ে গেলেই দেখতে পাবে স্নান করার ঘাটটা। আর একটা কথা জানো কি তোমরা, অনেকেই বলে থাকেন এই দুধপুকুরে নাকি স্নান করলে অনেক গুরুতর রোগ ব্যাধি সহজেই সেরে যায়। দুধপুকুরের জল মাথায় ছিটিয়ে নিয়ে আমরা তার পাশের রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। আর এই রাস্তায় যেতে যেতে ডান দিকে পড়বে অসংখ্য পুজোর সামগ্রীর দোকান। তো যারা পুজো দিতে আসবে আর পুজোর সমস্ত জিনিস বাড়ি থেকে আনা কোনো কারণে হয়তো সম্ভব নয়,
তো তারা নির্দ্বিধায় এখানে আসতে পারো। এই দোকানগুলো থেকে তোমরা সমস্ত পুজোর সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারবে। যারা ভাবছো পুজো দিতে আসবে তো তারা নির্দ্বিধায় আসতে পারো। আর তবে এই শ্রাবণ মাসের সোমবারটা একটু ভিড় হচ্ছে, একটু না বেশ ভালোই ভিড় হচ্ছে, তবে সপ্তাহের অন্যান্য দিন বেশ ফাঁকাই থাকে মন্দির। এই যে বাঁদিকে রয়েছে দুধপুকুরের স্নানের ঘাট, আর তার ডান দিকে দিয়ে গেলেই তোমরা একদম মন্দিরের সামনে চলে যাবে। আর এটা হচ্ছে গেট নাম্বার 2। আমরা যখন বাবার মন্দিরের সামনে গেলাম দেখলাম পুরো একদম ফাঁকায় রয়েছে। অন্যান্য দিনে কিন্তু তোমাদেরকে তো আগেই বললাম, বিশেষ করে সোমবারটা প্রচুর পরিমাণে ভিড় থাকে, এখানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। আর বাবার মন্দিরের সামনের মন্দিরেই রয়েছে নন্দী। তো নন্দীর কাছে গিয়ে আমরা নিজেদের মনের ইচ্ছা জানাচ্ছিলাম, কারণ অনেকের কাছ থেকেই শুনেছি নন্দীর কানে নাকি নিজের মনের ইচ্ছা জানালে সেটা নাকি পূর্ণ হয়। আর তোমরা যারা এখানে আসবে ভাবছো তারা কিন্তু এসে নন্দীর কানে কানে নিজের মনের ইচ্ছাটা জানাতে ভুলো না। কোনো মন্দিরে এসেছি আর এই ঠাকুরের তিলক পরবো না, সেটা তো হতেই পারে না। বিশেষ করে আমার তো এই তিলক পরতে প্রচণ্ড ভালো লাগে, আর এই তিলক পরানোর জন্য কিন্তু এই মন্দিরের আশেপাশে তোমরা অনেককেই পেয়ে যাবে। আর এই বাবার মন্দিরের পাশেই মানে বাঁদিকে যেই বাহির পথটা রয়েছে সেটা দিয়ে আসলেই তোমরা আবার দুধপুকুরের সামনে যেতে পারবে। যেহেতু ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তার সাথে কিছুক্ষণ আগে অল্প অল্প বৃষ্টিও পড়ছিল। আর দুধপুকুরের সামনের ভিউটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। তো বাহির পথ দিয়ে আমরা এখন এসেছি দুধপুকুরের সামনে। তো যাওয়ার সময় তো আমরা ওই যে পেছনে ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তো আসার সময় আমরা বাহির পথ দিয়ে দুধপুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানেই কিন্তু সবাই স্নানটা করে। হ্যাঁ, এখানে সবাই স্নান করে তারপর পুজো দেয়। আমি শুনেছি এখানে স্নান করলে নাকি সমস্ত দুর্ভোগ কাটে। তাছাড়াও শুনলাম এখানেতে যারা মোটামুটি মানে ওই পান্ডা যারা রয়েছে তাদের মুখ থেকে শুনলাম যে এর তলায় নাকি কুয়া আছে। কতটা সত্যতা আমি সেটা জানি না, তবে এটা শোনা কথা, এই জাস্ট শুনলাম। যাই হোক, এই ভিডিওটা যদিও হেল্পফুল হয়ে থাকে আমায় অবশ্যই কিন্তু লাইক করো আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।